একটা এক্স-রে বেসিক্যালি ইটস ডায়াগ্রাম অফ দ্য পেলভিক অর্গানস, ইউট্রাস, ফ্যালোপিয়ান টিউবস দেখার জন্য ফর দ্য পেটেন্সি অফ দ্য ক্যানাল। ঠিক আছে, আমরা কি দেখছি, আমরা বেসিক্যালি একটা ডাই উইচ ইজ রেডিও ওপেক, আয়োডিন বেসড ডাই আমরা পুশ করছি থ্রু দ্য সার্ভিক্স। সেই ডাইটা ইউট্রাস দিয়ে পাস করছে, ফ্যালোপিয়ান টিউব দিয়ে পাস করছে, whether the tubes are patent or not, খোলা আছে কিনা, পেরিটোনিয়ামে গিয়ে স্পিলেজ হচ্ছে, দ্যাট ইজ হোয়াট উই আর লুকিং ফর। ঠিক আছে, আচ্ছা লেটস গো টু দ্য হিস্ট্রি ফার্স্ট একটুখানি। হ্যাঁ, কি হয়েছে, ইনিশিয়ালি আমাদের এই আয়োডিন বেসড ডাই ছিল না, উই হ্যাড সামথিং কল লিপিড বেসড ডাইস, অয়েল বেসড কিছু ডাই ছিল আমাদের, লিপয়েডল বলতো ওটাকে। হ্যাঁ, লিপয়েডাল, LIPOIDOL, লিপয়েডাল বলে একটা ডাই পাওয়া যেত, খুব সুন্দর ইমেজ আসতো। ঠিক আছে, একদম পিকচার পারফেক্ট একটা 3D ইমেজের মতো এক্সরে আসতো, ভেরি ক্লিয়ার একটা ডিজিটাল এক্সরে আসতো। প্রবলেম উইথ দ্যাট ইজ ইট ওয়াজ কজিং ভেরি মাচ পেন, পেন বেশি হতো পেশেন্টের। ইটসেলফ HSG ইজ এ ভেরি পেনফুল প্রসিডিওর। এটাতে লিপিড বেসড ডাই মানে অয়েল বেসড ডাই ইউজ করলে পেনটা এমনিতেই বেশি হচ্ছে, অ্যান্ড মানে কি বলবো, অনেকক্ষণ ডিউরেশন লাগে, মানে ডাইটা ইনজেক্ট করার পরও অলমোস্ট 24 ঘন্টা পরে গিয়ে এক্সরে নিতে হয়। সে ডাইটা বেরোলো কি বেরোনো দেখার জন্য 24 ঘন্টা পরে এক্সরে করতে হবে। পেশেন্টটাকে আমি আজকে নিয়ে আসলাম, আজকে ভর্তি করলাম, আজকে ডাই পুশ করলাম, একদিন পুরো অ্যাডমিশন রেখে নেক্সট ডেতে গিয়ে আমরা রেজাল্ট পেতে পারবো যে কি হচ্ছে। ওয়ারাস আজকালকার দিনে যেটা ওয়াটার বেসড ডাই আছে, তাতে ইমিডিয়েটলি উইদিন 5 to 10 মিনিটস আমরা এক্সরে করে ডাইয়ের স্পিলেজ হয়েছে না হয়নি বুঝতে পারবো। বেটার, হ্যাঁ, তো উইদিন 5 to 10 মিনিটস, ম্যাক্সিমাম 15 মিনিটে আমরা ডাইয়ের স্পিলেজ বুঝতে পারবো। দিস ইজ ওয়ান অ্যাডভান্টেজ অফ দ্য কারেন্ট ওয়াটার বেসড ডাই। সেকেন্ড প্রবলেম ছিল লাইক অয়েল বেসড ডাইতে, যে অয়েলটা শরীরে অ্যাবসর্ব হয় না, যে অয়েলটা দিচ্ছে ওটা পেরিটোনিয়ামে যে পড়লো পেরিটোনিয়ামের মধ্যেই থেকে যাচ্ছে, থেকে ইট কজেস ফরেন বডি গ্র্যানুলোমা, বড় বড় অয়েল গ্র্যানুলোমা হয়, অয়েল এম্বলিজম হতে পারে যদি ইন্ট্রাভেসেশন অফ দ্য ডাই হয়ে যায়, যদি ভেসেলসের মধ্যে বা সাইনাসের মধ্যে বা ভেন্সের মধ্যে ইন্ট্রাভেসেশন হয়, ইট ক্যান কজ অয়েল এম্বলিজম, ডিরেক্টলি লাঙে গিয়ে এম্বলিজম করে। অল অফ দিস প্রবলেমস আর নট প্রেজেন্ট উইথ দ্য ওয়াটার বেসড ডাই। কিন্তু যেটা আমরা সমস্যায় পড়েছি সেটা হচ্ছে নাম্বার ওয়ান, ওয়াটার বেসড ডাইতে হচ্ছে পিকচার ক্ল্যারিটি ইজ নট গুড, ইটস নট গুড এট অল। সেকেন্ড হচ্ছে অয়েল বেসড ডাই যখন ছিল, ছোটোখাটো যদি কোনো ব্লক থাকতো, স্মল মিউকাস প্লাগের যদি ব্লক থাকে বা কোনো রকম ছোট ছোট ফাইব্রয়েড পলিপস ছিল, সেগুলোকেও ওভারকাম করে ব্লকটা খুলে দিতে পারতো। ব্লকটা যখনই খুলে দিত, এই টেম্পোরারি ব্লকসগুলো যেগুলো হয়ে আছে টিউবের মধ্যে, সেটা যদি খুলতে পারে তাহলে প্রেগনেন্সি রেটটা বেশি ছিল। পোস্ট HSG যে কোনো সময় HSG হওয়ার পরে প্রেগনেন্সি রেটটা বাড়ে। আমরা HSG মেনলি করছি হচ্ছে ইনফার্টিলিটি কেসে, যে পেশেন্টের বাচ্চা আসছে না, বাচ্চা কেন আসছে না, টিউব ব্লক আছে না নেই, সেটা দেখে আমরা HSG করবো। তো HSGর পরে প্রেগনেন্সি রেট ইজ অলওয়েজ হাই, বিকজ এই প্রেশারে যখন ডাইটা বেরোচ্ছে, ছোটোখাটো যা ব্লকেজ আছে, ডেব্রি আছে, ওটাকে নিয়ে বাইরে বের করে দিচ্ছে, টিউবটাকে ক্লিয়ার করে দিচ্ছে। বেসিক্যালি ড্রেন ফ্রেন পরিষ্কার করার মতো বা পাইপস পরিষ্কার করার মতো, ইট ইজ ক্লিনিং অফ দ্য পাইপস। ঠিক আছে, তো এটা অয়েল বেসড ডাইতে বেটার হতো। সো পোস্ট HSG প্রেগনেন্সি রেট উড হ্যাভ বিন হায়ার। কিন্তু এই যে দুটো প্রবলেম বললাম, তিনটে প্রবলেম বললাম, এই জন্য এই অয়েল বেসড ডাইস আর নট ইউজড এনিমোর। What we use are water based dyes containing iodine. It's either iohexol or meglumine diiodide. একটা হচ্ছে iohexol ইউজ করা হয়, নাহলে মেগলুমিন ডাইআয়োডাইড। মেগলুমিন মানে হচ্ছে ইউরোগ্রাফিন, এটা পরে সার্জারিতেও পড়বে। ইউরোগ্রাফিন ইজ ইউজড ফর, তো ইয়ে করার জন্য, মানে ক্যাথেটার দিয়ে পুশ করে তোর ইয়ে করা যায়, ব্লাডারটাকে ইয়ে করা যায়, মানে IVI বলে, মানে ওটাকে ইন্ট্রাভেনাস ইউরোগ্রাম করার জন্য ইউজ করা হয়, ইউরোজেনিটাল সিস্টেমটাকে লাইট আপ করার জন্য ইউজ করা হয় ইউরোগ্রাফিন, এই দুটো ডাই ইউজ করা হয়। আচ্ছা, কখন করা হয়, প্রসিডিওর, হাউ ডু ইউ ডু এন HSG? HSG হচ্ছে বেসিক্যালি মেনস্ট্রুয়াল সাইকেলের 6 থেকে 12th ডে বা 10th ডে অবধি করা যায়, 6 to 10 days। তার আগেও না, তার পরেও না। তার আগে না, বিকজ menstruation is ongoing during the first 5 days usually। যখন menstruation চলছে, there is যেই ওয়ালটা স্লাফ আউট করছে, এন্ডোমেট্রিয়ামটা স্লাফ আউট করছে, ওখানে ভাস্কুলার সাইনাসেস, ভেনের যে ক্যাপিলারির যে সাইনাসগুলো আছে ওগুলো ওপেন হয়ে আছে। ডাই পুশ করলে ওই সাইনাসগুলো ডাইটাকে টেনে নিচ্ছে, টেনে নিয়ে ইন্ট্রাভাসেশন অফ দ্য ডাই হতে পারে। এইটাকে প্রিভেন্ট করার জন্য আমরা 6 দিনের আগে করি না, অ্যান্ড 10 দিন বা 12 দিনের পরে করি না, বিকজ আমরা ইনঅ্যাডভার্টেড কোনো প্রেগনেন্সি বা কোনো ওভাম যদি বেরিয়ে থাকে, ওভামটা পিক আপ হয়ে থাকে, সেটাকে ইনঅ্যাডভার্টেড ফ্লাশ আউট করে দিতে পারি আমরা। ওই যে ডাই পুশ করছি, ডাই দিয়ে ফ্লাশ আউট হয়ে বেরিয়ে যেতে পারে, সেই জন্য আমরা 10 বা 12 দিনের পরে করি না।
আইডিয়ালি ইট ইজ ডান অন ডে 9 অফ সাইকেল। ওয়ান, এটা হলো কখন করা হয়, কাদের করা হয়, হোয়াট আর দ্য ইন্ডিকেশনস ফর এইচএসজি। নাম্বার ওয়ান হচ্ছে ইনফার্টিলিটি। ইনফার্টাইল পেশেন্ট কাপল যখন এসছে, তাদের রুটিন মেল পার্টনার ফিমেল পার্টনার ইনভেস্টিগেশন করতে করতে একটা ইনভেস্টিগেশন পরে হচ্ছে এইচএসজি, সে ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন। আচ্ছা, নাম্বার টু হচ্ছে ধর কোনো পেশেন্টের লাইগেশন বা টিউবাল স্টেরিলাইজেশন করা ছিল, সেই পেশেন্টটা আবার স্টেরিলাইজেশন খোলাতে এসছে। সেই স্টেরিলাইজেশনটা আমরা রিক্যানালাইজেশন করে খুলেছি, খোলার পরে আমরা আবার এইচএসজি করে দেখবো যে আমাদের খোলাটা ঠিক হয়েছে কিনা, ডাইটা প্রথম থেকে পাস করছে কিনা বাইরে, ওপেনিংটা আমরা ঠিকঠাক করেছি কিনা। রিভার্সাল অফ স্টেরিলাইজেশন সার্জারি। আরও কিছু জায়গায় করা হয়, যেমন যখন আমরা এক্সপেক্ট করছি যে ইয়ে আছে, এন্ডোমেট্রিয়াল পলিপ আছে বা এন্ডোমেট্রিয়াল কোনো ফাইব্রয়েড পলিপ আছে বা টিউবাল পলিপ আছে, এগুলো মিনিমালিস্টিক ইন্ডিকেশন, এগুলো প্রাইম ইন্ডিকেশনস না। সি, এটা একটা ইন্ডিকেশনের চার্ট বলেছে, দিস ইজ নট ভেরি ইম্পর্টেন্ট। আমাদের একমাত্র কারেন্ট মানে মডার্ন গাইনোকোলজিতে একমাত্র ইন্ডিকেশনে যেখানে এইচএসজি করা হয় সেটা হচ্ছে ইনফার্টিলিটি। তাছাড়া বাকি সব কিছুর জন্য উই হ্যাভ বেটার টেস্ট। এখানে অনেক কিছু লেখা আছে, একটা এন্ডোমেট্রিওসিস লেখা আছে, এডিনোমায়োসিস লেখা আছে, এন্ডোমেট্রিয়াল পলিপ, এন্ডোমেট্রিয়াল টিবি, সার্ভাইকাল ইনকম্পিটেন্স, এদিকে প্রচুর জিনিস লেখা আছে, টিউবাল প্যাথোলজি। কিছুর জন্য করা হয় না। দি অনলি ইন্ডিকেশন ইজ ইনফার্টিলিটি, আর কিচ্ছু বলবি না। যদি এক্সামিনার তারপর আরো জিজ্ঞেস করে যে আর কিছু, তখন হচ্ছে রিভার্সাল অফ স্টেরিলাইজেশন সার্জারি যখন হয়ে থাকে, তারপরে আমরা করে দেখবো whether my reversal was correct or not. আমরা এইচএসজি পড়ছি, so that becomes my indication. কখন করব বললাম, ইন্ডিকেশন বললাম, কিভাবে করব, প্রসিডিওর অফ এন এইচএসজি। ঠিক আছে, পেশেন্টটাকে ইনফর্ম কনসেন্ট নেওয়ার পরে উই হ্যাভ টু এমটি দ্য ব্লাডার। আগে বল কোথায় করা হবে, পেশেন্টটা এইচএসজি করা হবে কিন্তু গাইনোকোলজিক্যাল ওয়ার্ডে করা হয় না বা ওটিতে করা হয় না। এইচএসজি ইজ ডান ইন দ্য এক্সরে রুম, রেডিওলজি বিভাগের এক্সরে রুমের মধ্যে করা হয়। অলওয়েজ কিপ দ্যাট ইন মাইন্ড, ইটস নট ডান ইন দ্য গাইনোকোলজি ডিপার্টমেন্ট। You take the patient to the X-ray room, ask her to empty her bladder, then she is in a lithotomy position. আমরা পেরিনিয়ামটাকে নর্মাল অ্যান্টিসেপ্টিক ড্রেসিং ড্রেপিং দিয়ে ক্লিন করলাম, করে we put an speculum, a thin speculum inside the vagina. We hold the anterior lip of cervix by a Alice or a tenaculum. করে we insert something called an HSG cannula. একটা HSG cannula বলে একটা ক্যানুলা পাওয়া যায়, লম্বা একটা পাইপ হয়, মাথার সামনেটা রাউন্ড কনিক্যাল একটা রাউন্ডেড স্ক্রুড টিপ থাকে, এইচএসজি ক্যানুলা, লিচ উইলকিনসন্স ক্যানুলা। হ্যাঁ, ওটাকে ইনসার্ট করা হবে ইন এ স্ক্রুইং মোশন। নাট বোল্ট স্ক্রুয়ের মাথায় যেরকম ইয়ে থাকে, রিভেটস কাটা থাকে এরকম করে, সেরকম করে গোল করে ঘুরিয়ে এটাকে ঢোকাতে হবে সার্ভিক্সের মধ্যে। ওয়ান্স ইটস ইনসাইড দ্য সার্ভিক্স, উই হ্যাভ টু ইনসার্ট দ্য ডাই। কি ডাই বললাম? আয়োভেক্সল বা ইউরোগ্রাফিক। সেই ডাইটা আমরা 5 ml করে নেব, নিয়ে সিরিঞ্জ দিয়ে পুশ করব। প্রথম 5 ml যখন ডাই পুশ করব, ইট ইজ গোয়িং ইনটু দ্য ইউট্রাস, ইট ইজ কল্ড দ্য ইউট্রাইন ফিলিং ফিল্ম। ইউট্রাইন ফিলিং স্টেজ বা ইউট্রাইন ফিলিং ফিল্ম শুধু ইউট্রাসটাকে ফিল করছে। ইউট্রাসটা যদি পুরোপুরি ফিল হয়, একদম প্রপার আউটলাইন অফ ইউট্রাস দেখা যায়, তার মানে ইউট্রাসে কোনো প্যাথোলজি নেই। যদি কোনো রকম ফিলিং ডিফেক্ট আমরা ইউট্রাসে দেখতে পাই, মানে কোনো জায়গায় সাদা হয়ে যায়নি, কালো হয়ে আছে, গোল কালো হয়ে আছে, that may be a submucous polyp or a submucous fibroid in the uterus. আরো অনেক কিছু দেখা যায়, সিজেরিয়ান স্কারের নিচ দেখা যায়, বাট নট ইম্পর্টেন্ট ফর ইউ গাইস। কোনো সাবমিউকাস পলিপ আছে কিনা, ফিলিং ডিফেক্ট আছে কিনা তো দেখতে হবে, দেখাবো, ছবি দেখাবো, দিস ইজ পিকচার অফ দ্যাট। সেকেন্ড ফিল্মটা হচ্ছে আমরা আরো 5 ml পুশ করবো, এক্সরেটা নেওয়ার পরে আরেকবার আমি 5 ml পুশ করব, সেখানে হচ্ছে টিউবাল ফিলিং স্টেজ, মানে নেক্সট হচ্ছে ইউট্রাস থেকে গিয়ে টিউবে যাবে, টিউবাল ফিলিং স্টেজ। সেখানে আমরা দেখবো পুরোপুরি দু সাইডের টিউবটা ইলুমিনেট হয়েছে না হয়নি, সামথিং লাইক দিস। See, this is almost a normal HSG. একদম উপরের ছবিটা দেখ, দিস ইজ এন ফার্স্ট, যখন এই দেখ, এইটা হচ্ছে ফার্স্ট স্টেজ। ইউট্রাস দেখতে পাচ্ছি, কনিক্যাল শেপের একটা ইউট্রাস আছে, ইউট্রাসের মধ্যে কোনো রকম ফিলিং ডিফেক্ট নেই, পুরোপুরি একদম ইলুমিনেট হয়েছে ইউট্রাসটা, দ্যাট মিনস দিস ইজ এ নর্মাল ইউট্রাস। প্রথমের ইমেজটা দেখে খুব একটা লাভ নেই, ঠিকই আছে, এটা ইউট্রাস, এটা টিউব। ও এটাকে বলে হচ্ছে তোর একটা কন্ট্রোল ফিল্ম, মানে বিফোর টেকিং দ্য এইচএসজি কোনো ডাই পুশ করার আগে আমরা একটা কন্ট্রোল ফিল্ম নিই, বাই চান্স অন্য কোনো প্যাথোলজি আছে কিনা। ঠিক আছে, কন্ট্রোল ফিল্মটা না নিলে যখন পরে আমি ডাই পুশ করে নিচ্ছি না, তখন বোঝা যায় না
কোনো বনি ডিফেক্ট আছে কিনা, কোনো অ্যানোমালি আছে কিনা সেটা দেখা যায় এর মধ্যে আগে থেকে। দিস ইজ কল্ড এ কন্ট্রোল ফিলিং। হ্যাঁ, এটা হচ্ছে ইউট্রাইন ফিলিং স্টেজ। ইউট্রাসটা পুরো ইলুমিনেট হয়েছে, কোনো রকম কোনো সমস্যা দেখছি না। এইটা হচ্ছে টিউবাল ফিলিং। এটা ভালো করে দেখাতে পারিনি খুব একটা। হ্যাঁ, দিস ইজ বেসিক্যালি দ্য ইউট্রাইন ফিলিং স্টেজ। তাকে এদিকে কোনো টিউব দেখা যাচ্ছে না, শুধু ইউট্রাস দেখা যাচ্ছে, কিন্তু যেটাকে এরা লিখেছে ইউট্রাস ফিলিং স্টেজ, এখানে টিউবটাও দেখা যাচ্ছে। ক্যান ইউ সি? ইউ ক্যান অ্যাপ্রিশিয়েট দ্য টিউব ইজ হিয়ার। এদিকে একটা টিউব যাচ্ছে, দেখ, রাইট? স্লাইডটা যা দেখাবো, ডোন্ট রিড হোয়াট এভার ইজ রিটেন দেয়ার, ইটস নট রাইট। যেটা বলছি সেটা শোন। দিস ইজ দ্য ইউট্রাস ফিলিং স্টেজ, দিস ইজ দ্য টিউবাল ফিলিং স্টেজ, তারপরে থার্ড স্টেজ এটা, ঠিক আছে? আর দিস ইজ দ্য ফাইনাল স্টেজ যেখানে পেরিটোনিয়াল স্পিলেজ হয়েছে। সি, এই টিউবটা এতদূর ইলুমিনেট হয়েছিল, এখান থেকে বাইরে বেরিয়েছে। এবার দিস ইজ দ্য পেরিটোনিয়াল স্পিলেজ। টিউব থেকে বাইরে পেরিটোনিয়ামে পড়েছে, মানে টিউব খোলা আছে, পেটেন্সি ইজ গুড, টিউবে কোনো ব্লকেজ নেই, তার মানে তাই জন্যই বাইরে পড়েছে ডাইটা। ওকে, uterus, tubes, peritoneal spillage. These are the three stages of the procedure. এই অয়েল বেসড ডাইতে এইটা পেতে 24 ঘন্টা সময় লাগতো। দাঁড়া, এটাতে যাবো আমরা, কটা কথা আগে বলে নিই। আচ্ছা, প্রসিডিওরের আগে, বিফোর স্টার্টিং দ্য প্রসিডিওর, we have to give an antispasmodic injection to the patient. Because it's a painful procedure. যখনই পেনটা হবে, অ্যাকিউট পেনটা হবে, পেশেন্টের স্মুথ মাসল স্প্যাজম হবে। স্মুথ মাসল স্প্যাজম হলে দুদিকে কর্নু অফ দ্য ইউট্রাস গেটস ব্লকড। তখন একটা ফলস নেগেটিভ ইয়ে হবে, একটা ভিউ আসবে যে টিউবাল ব্লকেজ আছে, ডাই টিউবে পৌঁছায়নি, বাইল্যাটারাল কর্নুয়াল ব্লক হতে পারে, ঠিক আছে? তো সেটা আটকানোর জন্য we give her an injection of dotaverine, that is an antispasmodic, before starting the procedure. অ্যান্ড আরেকটা জিনিস আমাদের মেক শিওর করতে হবে যে whenever we go for an HSG, আমরা HSGটা রেডিওলজি রুমে নিয়ে যাব, সেখানে আমি সাথে একটা অ্যাড্রিনালিন ইনজেকশন ক্যারি করব। দিস পেশেন্ট মে বি অ্যালার্জিক টু দিস ডাই, উই ডোন্ট নো। ডাইটা পুশ করার সাথে সাথে দের মে বি অ্যালার্জিক রিয়াকশন, অ্যানাফাইল্যাক্সিস হতে পারে। তো ট্রিটমেন্ট অফ দ্যাট ইজ এন অ্যাড্রিনালিন, তো উই হ্যাভ টু কিপ অ্যাড্রিনালিন অ্যালংসাইড উইথ আস, ঠিক আছে? নাম্বার 3 হচ্ছে, আফটার দ্য প্রসিডিওর ইজ ডান, উই হ্যাভ টু প্রেসক্রাইব দ্য পেশেন্ট 2 to 3 days of অ্যান্টিবায়োটিক কভারেজ। আর উই ক্লিয়ার? এটা হচ্ছে প্রসিডিওর হলো। কমপ্লিকেশন অফ দ্য প্রসিডিওর, প্রসিডিওর করতে গিয়ে কী কী সমস্যা হতে পারে? নাম্বার 1, ব্লিডিং। তুই খোঁচাচ্ছিস, ঢুকছে না, ব্লিড করছে, সার্ভাইকাল ইনজুরি হচ্ছে, ব্লিডিং। নাম্বার 2 হচ্ছে ইনফেকশনস। Your cannula was not clear, your antiseptic dressing was not adequate, she might land into an infection, either a PID or a vaginal infection. Most common organism after an HSG is mycoplasma. Most common organism for a PID after an HSG or after any kind of vaginal procedure is a mycoplasma, ঠিক আছে? And also as well as actinobacter, এই দুটো দিয়ে খুব কমনলি হয়। নাম্বার 3 হচ্ছে ব্লিডিং, বললাম, পারফোরেশন। তুই ঢোকাতে বেশি দূর চলে গেছিস উপরে, ইট ক্যান কজ এন ইউট্রাইন পারফোরেশন, ঠিক আছে? নাম্বার 4 হচ্ছে দেয়ার মে বি ইন্ট্রাভ্যাসেশন অফ দ্য ডাই ইনটু দ্য ভাস্কুলেচার অফ দ্য লিম্ফ্যাটিক্স। একদম ডাই পুরো ভেসেল ধরে উঠতে পেলভিক ভেন অব্দি উঠে চেস্ট অব্দি চলে আসতে পারে, ঠিক আছে? আর লাস্টলি হচ্ছে গ্র্যানুলোমা অয়েল ইউজ করলে গ্র্যানুলোমা হতে পারে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে, কোনো এইচএসসি একটা প্রবলেম হচ্ছে, কোনো রকম যদি লেটেন্ট টিউবারকুলোসিস বা লেটেন্ট পিআইডি ইনফেকশন থেকে থাকে পেশেন্টের, ইট মে কজ ফ্লেয়ার আপ অফ দিস ইনফেকশন। লেটেন্ট স্টেজে টিবি ছিল বা লেটেন্ট স্টেজে পিআইডি ছিল, ক্রনিক পিআইডি ছিল, ইট উইল কজ অ্যাকিউট ফ্লেয়ার আপ অফ দিস ইনফেকশন। সেই জন্যই আমরা অ্যান্টিবায়োটিক কভারেজ দিয়ে রাখি পেশেন্টটাকে সবসময়। ওকে, আচ্ছা, কোন কোন ক্ষেত্রে আমরা এইচএসজি করব না? অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন। নাম্বার 1, when there is suspected pregnancy, I will not go for any kind of HSG. নাম্বার, সাসপেক্টেড প্রেগনেন্সি, আমরা প্রেগনেন্সি আছে না নেই সেটা কনফার্ম করতে পারছি না, যে কারো পেশেন্টের ধর ইনফার্টিলিটি আছে কিন্তু তার পিরিয়ডসও ইরেগুলার হয়, হতেই পারে পিরিয়ডস ইরেগুলার, তার 1.5 মাস 2 মাস ধরে পিরিয়ডস হয়নি, ঠিক আছে? তো আমরা সেক্ষেত্রে বিনা মানে ইউপিটি, ইউরিন প্রেগনেন্সি কিট টেস্ট না করে এইচএসজি করবো না। নাম্বার 2 হচ্ছে অ্যাকিউটলি ভ্যাজাইনাল ব্লিডিং হচ্ছে, কোনো রকম অ্যাকিউট ভ্যাজাইনাল ব্লিডিং হচ্ছে, সেই কেসে আমি এইচএসজি করবো না। যেই পেশেন্টের অ্যাক্টিভ পিআইডি আছে বা অ্যাক্টিভ ডেন্টাল টিউবারকুলোসিস আছে, সেগুলোতে আমরা কোনো রকমভাবে এইচএসজি করবো না। ওকে, আচ্ছা, এবার আমরা কটা ফিল্ম দেখবো, সেগুলো কিরকম দেখতে হয় না হয়। নর্মালটা আমরা দেখালাম,
আমরা কটা ফিল্ম দেখবো কিরকম দেখতে হয়। দিস ইজ সামথিং কল্ড, এটা কতগুলো স্লাইড আছে, এটাকে বলে ইউট্রাইন অ্যানোমালিস, মুলেরিয়ান অ্যানোমালি। হ্যাভ ইউ হার্ড অফ মুলেরিয়ান অ্যানোমালি? হোয়াট আর মুলেরিয়ান ডাক্টস? ফিমেল জেনাইটাল অর্গানস কোথা থেকে ডেভেলপ করে? হিস্টোলজি অ্যানাটমি ক্লাসে পড়িয়েছিল জেনাইটাল অর্গানসের ডেভেলপমেন্ট। মুলেরিয়ান ডাক্টস, দু সাইডে দুটো মুলেরিয়ান ডাক্ট হয়, দুটো মুলেরিয়ান ডাক্ট ফিউজ করে সেন্টারে এসে, ফিউশন থেকে ইউট্রাস তৈরি হয়, সার্ভিক্স তৈরি হয়, আপার 2/3 অফ ভ্যাজাইনা তৈরি হয়, আর যে আনফিউজড পোর্শনটা আছে সেখান থেকে দুটো ফ্যালোপিয়ান টিউব তৈরি হয়। মনে পড়ছে কিছু? মেল কাউন্টার পার্টকে কি বলে? মেল রিপ্রোডাক্টিভ অর্গানস কি থেকে তৈরি হয়? উলফিয়ান ডাক্ট, ভেরি গুড। তো যখনই মুলেরিয়ান ডাক্টসের ফিউশনে কোনো রকম ডিফেক্ট হচ্ছে, মুলেরিয়ান অ্যানোমালি বলা হয়, সেই ক্ষেত্রে আমরা কিছু কিছু এরকম সিনারিও পাই, ঠিক আছে? দিস ইজ দ্য নাম্বার 1, এটাকে বলে ইউনিকর্নেট ইউট্রাস, ঠিক আছে? এক সাইডের মুলেরিয়ান সিস্টেম ডেভেলপ করেছে, অন্য সাইডের মুলেরিয়ান সিস্টেম ডেভেলপ করেনি। সি দিস ইজ ওয়ান সাইডেড ইউট্রাস, বুঝতে পারছিস? ইউট্রাসের একটা দিক আছে, একটা দিকে ফ্যালোপিয়ান টিউব আছে, সেদিকেই স্পিলেজ হয়েছে, অপোজিট সাইডে কিন্তু কিছু নেই, বোঝা যাচ্ছে? দিস ইজ কল্ড এন ইউনিকর্নেট ইউট্রাস, ঠিক আছে? এবার ইউনিকর্নেট ইউট্রাস মে বি অফ মেনি টাইপস, এটা পরে মুলেরিয়ান অ্যানোমালি যখন ক্লাসে পড়ানো হবে তখন জানবি। There may be non-communicating horn, communicating horn, absolutely কোনো হর্ন থাকতে পারে না, কোনো এন্ডোমেট্রিয়াম থাকতে পারে, নাও থাকতে পারে, এগুলোর ভিতরে একটোপিক প্রেগন্যান্সি আসতে পারে, এগুলো সব মুলেরিয়ান ডিফেক্টে পড়ানো হবে। So this is again the same thing, unicornate uterus, tubal ডাই দিয়ে লাইট আপ হয়েছে, টিউবাল স্পিলেজ হয়েছে, ঠিক আছে? This is a different kind of mullerian anomaly. This is called a didelphys uterus. Didelphys মানে হচ্ছে মুলেরিয়ান ডাক্ট কোথাও ফিউজ করেনি, কমপ্লিট নন ফিউশন অফ দ্য মুলেরিয়ান ডাক্টস। তার জন্য দুটো হাফ অফ ইউট্রাস আছে, দুটো সার্ভিক্স আছে, দুটো পার্ট অফ ভ্যাজাইনা আছে। দিস ইজ কল্ড ইউট্রাইন ডাইডেলফিস। দিস ইজ কল্ড এন ইউট্রাইন ডাইডেলফিস। দুটো প্রপার ইউট্রাইন ক্যাভিটি থাকবে। এটার এটা দিস ইজ এ পিকচার অফ এ ইউট্রাইন ডাইডেলফিস। দুদিকে দুটো ইউট্রাস চলে যাচ্ছে, দেখতে পাচ্ছিস? এইচএসসি কেমন দেখা, দুদিকে দুটো ইউট্রাস চলে যাচ্ছে, এইদিকে টিউবাল অব্দি ডাই এসছে, এদিকে এখনো আসেনি। দিস ইজ কল্ড এন ইউট্রাইন ডাইডেলফিস। আচ্ছা, দিস ইজ এ থার্ড কাইন্ড অফ অ্যানোমালি, দিস ইজ অলসো বাইকর্নুয়েট ইউট্রাস। এখানে হচ্ছে কিছু পার্ট ফিউশন হয়েছে, কিছু পার্ট ফিউশন হয়নি। সার্ভিক্স একটাই আছে, ভ্যাজাইনা একটাই আছে, কিন্তু ইউট্রাস দুটো পার্টে ডিভাইড হয়ে আছে। দিস ইজ কল্ড এ বাইকর্নুয়েট ইউট্রাস। দিস ইজ হোয়াট এ বাইকর্নুয়েট ইউট্রাস লুকস লাইক অন দ্য HST, সরি। আগেরটার সাথে ডিফারেন্সিয়েট কর। দিস পার্ট ইজ আ ভ্যাজাইনা, এই যে বড় মোটা পার্ট ডাই হয়ে ঢুকে আছে, এটা হচ্ছে ভ্যাজাইনার পার্টটা। হ্যাঁ, ভ্যাজাইনা থেকে দুটো পুরো সেপারেট ইউট্রাস তৈরি হচ্ছে। দিস ইজ আ ইউট্রাইন ডাইডেলফিস। ইন কন্ট্রাস্ট, এইখানে ভ্যাজাইনা আছে, কিছুটা পার্ট সার্ভিক্স অব্দি সিঙ্গেল আছে, তারপরে গিয়ে বাইকর্নুয়েট হচ্ছে। দিস ইজ আ বাইকর্নুয়েট ইউট্রাস। এইটা দেখ, একদম ভ্যাজাইনা যেখান থেকে শেষ হচ্ছে সেখান থেকে দুটো ইউট্রাস আলাদা আলাদা দিকে চলে যাচ্ছে। দিস ইজ ইউট্রাইন ডাইডেলফিস। whereas এখানে দেখ, দিস ইজ আ বাইকর্নুয়েট ইউট্রাস। again a bicornuate uterus, bicornuate সেম আগেরটার মতো। দেখ ভ্যাজাইনাল ক্যাভিটি এখানে দেখেছিস, একটা একটা জায়গা থেকে দুটো তৈরি হচ্ছে, একটা পয়েন্ট থেকে দুটো ইউট্রাস ঠিক আলাদা দিকে যাচ্ছে। আচ্ছা, এই জায়গাটা আমি বোঝাবো, দাঁড়া, এই জায়গাটা পরে বোঝাচ্ছি আমি। দিস ইজ দাঁড়া 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 দিস ইজ সামথিং কল্ড এ টি-শেপেড ইউট্রাস। এটা একটা মুলেরিয়ান অ্যানোমালি বলা হয়। দিস ইজ ডিউ টু ইন ইউটেরো এক্সপোজার অফ এ ড্রাগ কল্ড DES, ডাইইথাইল সিলভেস্টেরন বলে একটা ইস্ট্রোজেন পাওয়া যেত আগে। সেইটার এক্সপোজার যখন ইন ইউটেরো হয়ে থাকে, মানে মা ওষুধটা নিয়েছে, ফিমেল চাইল্ড পেটে ছিল, ইন ইউটেরো এক্সপোজার হয়ে এইরকম একটা ইউট্রাস পাওয়া যায়। দিস ইজ কল্ড এ স্মল টি-শেপেড ইউট্রাস ডিউ টু এক্সপোজার অফ DES. This is the sixth class of mullerian anomaly. আচ্ছা, এইটা আরেক টাইপ অফ মুলেরিয়ান অ্যানোমালি, আর্কুয়েট ইউট্রাস।
কিছুটা নন ফিউশন আছে, ঠিক আছে, আর্কুয়েট ইউট্রাস, and this is the arcuate. এই দেখ, এই যে এইদিকে একটা ইউট্রাসের পার্ট যাচ্ছে, এদিকে একটা ইউট্রাসের পার্ট যাচ্ছে, এই ফান্ডাসটা ইনডেন্টেড হয়ে আছে মাঝখানটায়, ফান্ডাসটা এরকম হওয়া উচিত, ইনডেন্টেড হয়ে আছে মাঝখানটায়। This is the last kind of urinary anomaly. This is a septate uterus. External appearance of the uterus is normal, একদম নর্মাল আছে এক্সটার্নালি, কিন্তু ভিতরে একটা সেপ্টাম আছে, একটা পর্দা আছে মাঝখানে, that may be complete, that may be partial. This is what a septate uterus looks like. মনে পড়ছে? ডাইডেনফিস না, বাইকনভেটের সাথে সেম মনে হবে, বলে দিচ্ছি, that is the point. This is what a septate uterus looks like. This is what a bicornuate uterus looks like. কি ডিফারেন্স দেখতে পাচ্ছিস? সেম দুটো কি একসাথে স্লাইড আছে? না, দেখ না, ভালো করে এইটা দেখিস না, এগুলো দেখে লাভ নেই, এইটা পাবি হাতে, ওগুলো দেখে কোনো লাভ নেই, হাতে তো এটা পাবি। পেশেন্ট কি বলে আসবে আমার সেপ্টেট আছে না, আমার বাইকনভেট আছে, দেখে বলো না তো, তুই দেখবি, তুই বলবি। এইটা, এই ছবিটাকে দেখ, অ্যাপ্রিশিয়েট দিস পিকচার। এই যে দুটো কর্নু আছে বা দুটো লিমস আছে, তার মাঝে যে অ্যাঙ্গেলটা আছে, ইজ অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল, ঠিক আছে? দিস অ্যাঙ্গেল শুড বি লেস দেন 75 ডিগ্রিজ। দিস অ্যাঙ্গেল, এই যে যেখানে আমি পয়েন্টার দিয়ে রেখেছি, দিস অ্যাঙ্গেল উইল বি লেস দেন 75 ডিগ্রিজ। If it is less than 75 degrees, this is an septate uterus, ঠিক আছে? In contrast, if this is more than 105 degrees, this is bicornuate. বুঝতে পারলাম কি বলছি? Less than 75 degrees, more than 105 degrees. মাঝখানে যদি হয়, দুটোর মাঝে যদি থাকে 75 থেকে 105 এর মাঝখানে থাকে, তখন আমরা HSG দিয়ে বলতে পারবো না, we have to do an MRI. ওকে, নেক্সট হচ্ছে এই যে দুটো টিপের যেখান থেকে টিউবগুলো বেরিয়েছে, এই দুটোর মাঝখানে ডিসটেন্স হ্যাজ টু বি মোর দ্যান 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটারের বেশি যদি ডিসটেন্স হয় দুটো কর্নুর মাঝখানে, কর্নু মানে যেখান থেকে ফ্যালোপিয়ান টিউব অ্যারাইজ করে, ঠিক আছে, এই দুটোর মাঝের ডিসটেন্সটা যদি মোর দ্যান 5 সেন্টিমিটার হয়, দ্যাট মিনস ইট ইজ এ কেস অফ বাইকর্নুয়েট ইউট্রাস। যদি লেস দ্যান 5 হয়, দ্যাট মিনস ইট ইজ এ কেস অফ সেপ্টেট ইউট্রাস। ওকে, দুটো ডিফারেন্স আমরা বুঝতে পারলাম HSG তে, 105 ডিগ্রিজ থেকে 75 ডিগ্রিজ, আর একটা 5 সেন্টিমিটার এদিক আর ওদিক। ওকে, যদি কোনোটাতেই নাম ফিট করে, তাহলে we have to go for an MRI. MRI is the best or gold standard investigation for diagnosing urinary anomalies. HSG is not a very good investigation, কিন্তু HSG আমরা করছিলাম কেন? পেশেন্টের বাচ্চা আসছে না বলে। বাচ্চা আসছে না বলে আমরা করতে গিয়ে এরকম একটা পিকচার পেলাম, তখন আমাকে পেশেন্টকে বলতাম তোমার কি আছে না আছে, সেইটুকুর জন্য আমরা জানলাম যে এই পেশেন্টের এই জিনিসটা আছে। এখানেও এখানে 100 লিখেছে, এটা 105 ডিগ্রিজ। হ্যাঁ, আচ্ছা, এগুলো তোদের অতটা লাগবে, এইটা লাগবে। দিস ইজ অলমোস্ট আ নর্মাল HSG ইন দ্য ইউট্রাস পার্ট। দু সাইডে দুটো টিউব গেছে, কিন্তু টিউবের একদম শেষ পার্টটা এরকম বেলুনের মতো ফুলে গেছে। দিস ইজ কল্ড অ্যান হাইড্রোসালপিনস। দ্য টিউব ওয়াজ ডিস্টেন্ডেড উইথ ফ্লুইড, ইনফেক্টিভ ফ্লুইড, ইনফেকশন হয়েছিল, PID হয়েছিল, টিউব ডিস্টেন্ডেড উইথ ফ্লুইডস, সেখানে গিয়ে ডাইটা জমা হয়েছে, কোনো স্পিলেজ হয়নি। দিস ইজ এ বাইল্যাটারাল টিউবাল ফিব্রিয়াল ব্লক। এইখানটায় না, দিস মে বি এ কেস অফ স্কার নিশ বা কিছু একটা, মানে যখন সিজারিয়ান স্কার হয় ওখানটা একটা জায়গায় নিশ বলে একটা জিনিস হয়, ওখানেও থাকতে পারে। আর একটা জিনিস হচ্ছে, এইটা সবসময় আমরা এপি ভিউ নিই, তো উই টেক অ্যান অ্যান্টেরিয়র পস্টেরিয়র ভিউ অফ দ্য এক্স-রে। অনেক সময় কি অবলিক ভিউতে নিলে দিস বিকামস এ নর্মাল সাইজ, এটা হয়তো সেরকম ছিল না, এপি ভিউতে ওই জায়গাটা প্রোট্রুডেড দেখা যাচ্ছে। উই আর কনসার্নড উইথ দিস পার্ট, bilateral hydrosalpinx and no tubal spillage. See again a unicornate uterus, একদিকে চলে যাচ্ছে with tubal spillage। হ্যাঁ, এক্সট্রা কিছু দিয়েছে, hydrosalpinx চিনতে পারছি। এইখানে দেখ, this is called a filling defect। হ্যাঁ,
এখানে ইউট্রাস নর্মাল আসছিল, আস্তে আস্তে এখানে একটা ফিলিং ডিফেক্ট আছে। দিস ইজ প্রবাবলি ডিউ টু এ সাবমিউকাস ফাইব্রয়েড। এই ফিলিং ডিফেক্টটা বুঝতে পারছিস তো? দিস ইজ ফিলিং ডিফেক্ট, সাবমিউকাস ফাইব্রয়েড। হ্যাঁ, আর এইটা হচ্ছে শুধু ইউট্রাস আছে, কোনো রকম টিউবালে যায়নি, বাইল্যাটারাল কর্নুয়াল ব্লক। একদম এই যে কর্ণটা আছে, কর্ণতে গিয়ে ব্লক আছে দুদিকে, ইটস কল্ড এ বাইল্যাটারাল কর্নুয়াল ব্লক। দুদিকে হাইড্রোসালফিক চিনতে পারছিস, আবার বাইল্যাটারাল কর্নুয়াল ব্লক চিনতে পারছিস। কত বড় বলে কোনো ইয়ে হয় না রে বাবা, দিস নো ফিক্সড মেজারমেন্ট। দেখেই বুঝতে পারছি দিস ইজ সোয়েলেন, ক্লিয়ার বোঝা যাচ্ছে সোয়েলিং আছে, কারোর কম কারোর বেশি হতেই পারে। ও এটা নিচে পড়েই বুঝতে পারছিস লেফট সাইডের টিউবাল স্পিলেজ আছে, রাইট সাইডের কোনো রকম টিউবাল আউটলাইনই নেই, টিউবাল স্পিলেজও নেই। তার মানে রাইট কর্নুয়াল ব্লক আছে, লেফট সাইডের টিউবাল ফ্রি আছে, দেয়ার ইজ নো ব্লকেজ অন দ্য লেফট সাইড। বল, লেখাটার গ্যারান্টি নিতে পারছি না, লেখা ঠিক আছে না নেই, ছবিটা দেখে বল। টিউব দেখা যাচ্ছে না, ইউট্রাস ইজ নর্মাল, ইউট্রাস ইজ নর্মাল, একটু লেফট সাইডে ডিভিয়েটেড আছে, দ্যাট ইজ নট এ পয়েন্ট, that does not concern you. The uterus is properly filled up, there are no filling defects in the uterus. It's a normal size uterus, normal shaped uterus with bilateral cornual block. দু সাইডে কর্ণ থেকে কোনো ফ্যালোপিয়ান টিউব দেখা যাচ্ছে না, bilateral cornual block. আচ্ছা, now comes a different topic. As we said, genital tuberculosis is an absolute contraindication for HSG. কিন্তু জেনিটাল টিউবারকুলোসিস এর মেন প্রেজেন্টেশন হচ্ছে ইনফার্টিলিটি। সেই ইনফার্টিলিটিকে ডায়াগনোস করতে করতে আমরা এইচএসজি করে থাকি অনেকবার, করে থেকে আমরা অনেকগুলো ফাইন্ডিংস পাই অফ জেনিটাল টিউবারকুলোসিস। যে পেশেন্টের টিবি আর জেনিটাল টিবি আছে, সেই ইনফার্টিলিটি নিয়ে প্রেজেন্ট করেছে, আমরা এখনো জানি না তো জেনিটাল টিবি আছে, আমরা ইনফার্টিলিটির জন্য এইচএসজি করেছি, করে উই সি সাম ফিচার্স উইচ আর টিপিক্যাল অফ জেনিটাল টিউবারকুলোসিস। তার মধ্যে কি হয়, রিজিড লেট স্টেম রিজিডিটি অফ দ্য টিউব, লেট পাইপ রিজিডিটি বা লেট স্টেম রিজিডিটি বলা হয়। একটা হচ্ছে বিডস অন পার্ল অ্যাপিয়ারেন্স পাওয়া যায়, ছোট 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 দানা দানা পাওয়া যায়। কি বলে, সিগার পাউচ বা গলফ ক্লাব অ্যাপিয়ারেন্স অফ দ্য এন্ড অফ দ্য টিউবস পাওয়া যায়, অ্যান্ড পেরিটিউবাল অ্যাডহেশনস পাওয়া যায়। এত ডিটেলস ওদের লাগবে না, এইটা দেখ কি লিখেছে, এই দেখ ইউট্রাসটা মোটামুটি নর্মাল আছে, এই সাইডে টিউবটা যাচ্ছে, একটা বিট, দুটো বিট, তিনটে বিট, চারটে বিট, ছোট 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 ছোট, মানে পার্ল নেকলেস যেরকম হয়, বিডস অন পার্ল অ্যাপিয়ারেন্স বলে, সেরকম একটা ফিচার আছে, ঠিক আছে। দিস ইজ টিপিক্যাল অফ টিউবারকুলোসিস। এদিকেও কিছুটা আছে, অতটা ভালো ডেলিনেশন হয়নি। এটা গুগল করবি, আরো কতগুলো পিকচার্স পাবি, গলফ ক্লাব অ্যাপিয়ারেন্স বলে পাওয়া যায়, সিগার পাউচ অ্যাপিয়ারেন্স বলে পাওয়া যায়, লেট স্টেম রিজিডিটি বলে পাওয়া যায় টিউবারকুলোসিসে। সামথিং কল্ড এ সালপিনজাইটিস ইসথেমিকা নোডোসা, SIN, সালপিনজাইটিস ইসথেমিকা নোডোসা, এগুলো সব টিউবারকুলোসিসের ফিচার। ইউ উইল ফাইন্ড দোজ অন HSG পিকচার্স। এত কিছু বললাম, এত কিছু বলার পরে লাস্ট কথা হচ্ছে পরীক্ষায় কি আসবে, এটা হচ্ছে মেইন জিনিস। পরীক্ষায় একটা শর্ট নোট আসতে পারে HSG বলে, বা HSGর ইউজ অর ইন্ডিকেশন নিয়ে একটা শর্ট নোট আসতে পারে। পরীক্ষায় যেমন এখন ভাইভা দিবি, ভাইভার সময় কতগুলো HSG প্লেট থাকবে, ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য প্লেটস, যে কি করা, মানে কি আছে, ফাইন্ডিংটা কি, অ্যান্ড তার ম্যানেজমেন্টটা কি, এরপর কি করবো। তো আমরা মেনলি যে প্লেটসগুলো পাবো সেটা হচ্ছে নর্মাল প্লেট পাবো, ইউট্রাস ফিলিং ঠিক আছে, টিউবাল স্পিলেজ ঠিক আছে। আমরা বলবো দিস ইজ এন এক্সরে অফ ইন ইউট্রাস, এক্সরে showing an hysterosalpingogram with a normal uterus with a fallopian tube with bilateral peritoneal spillage. তোকে জিজ্ঞেস করবে পেশেন্টটা কি কমপ্লেন নিয়ে এসেছিল, পেশেন্টটা ইনফার্টিলিটি নিয়ে এসেছিল বলে আমরা করেছি। এখন নেক্সট কি করার আছে, আমরা পেশেন্টটাকে কাউন্সিলিং করবো যে আপনার দুদিকে টিউবস পেটেন্ট আছে, ইউ ডোন্ট হ্যাভ এনি টিউবাল ব্লকেজ, you can go for normal pregnancy, you can attempt normal pregnancy, you can go for induction of pregnancy by ovulation induction. নেক্সট একটা প্লেট আসবে যেখানে বাইল্যাটারাল ব্লক থাকবে। যদি এরকম বাইল্যাটারাল ফিমব্রিয়াল ব্লক থাকে, একদম শেষে টিউব পুরো ডেলিনেট হয়েছে, শেষে গিয়ে হাইড্রোসালপিংস আছে বা টিউবাল ব্লক আছে, দ্যাট ইজ মোস্ট কমনলি ডিউ টু এ PID অর এ জেনিটাল টিউবারকুলোসিস। তখন আমরা কি করব, নেক্সট লাইন অফ ম্যানেজমেন্ট কি হবে,
আমরা যদি এইচএসজি তে ব্লক পাই, সেটা ফিমডিয়াল ব্লক পাই কি কর্নুয়াল ব্লক পাই, যে কোনো জায়গায় আমরা ব্লক পাচ্ছি, স্পিলেজ পাচ্ছি না, তোকে জিজ্ঞেস করবে হোয়াট ইজ ইউর নেক্সট লাইন অফ ম্যানেজমেন্ট, নেক্সট কি করবো। নেক্সট হচ্ছে আমরা করব ল্যাপ্রোস্কোপি, ল্যাপ্রোস্কোপিক ক্রোমো পার্টিউবেশন, মানে ল্যাপ্রোস্কোপিক ডাই টেস্ট। যেই জিনিসটা আমরা ব্লাইন্ডলি এক্সরে মেথড দিয়ে করছিলাম, নিচে দিয়ে ডাই পুশ করে এক্সরেতে দেখছি, আমরা ওটাই মাইক্রো সার্জারি মানে ল্যাপ্রোস্কোপি যেটাকে বলে, ল্যাপ্রোস্কোপি দিয়ে আমরা ক্যামেরা ঢোকাবো, ঢুকিয়ে উইল ফার্স্ট ইন্সপেক্ট দ্য এন্টায়ার পেলভিক অ্যানাটমি, কোথায় অ্যাডহেশন আছে, কোথায় কি টিউমার্স আছে, কোথায় অক্লুশন আছে, আমরা দেখে সেম নিচে দিয়ে একটা ডাই পুশ করবো। দিস উইল নট বি এ রেডিও ওপেক ডাই, দিস ইজ মিথিলিন ব্লু, সিম্পল ব্লু কালার ডাই, মিথিলিন ব্লু আমরা নিচে থেকে ইনজেক্ট করব, করে দেখব টিউবাল স্পিলেজ হচ্ছে কি হচ্ছে না। যদি স্পিলেজ না হয়ে থাকে উই ক্যান গো ফর মাইক্রোসার্জিক্যাল কারেকশন অফ দ্য টিউবাল ব্লকস, মাইক্রোসার্জিক্যাল ল্যাপ্রোস্কোপিক কারেকশন অফ দিস টিউবাল ব্লকস। ঠিক আছে, তোকে জিজ্ঞেস করবে ব্লক থাকলে নেক্সট কি করব আমরা, উইল গো ফর ল্যাপ্রোস্কোপি, ল্যাপ্রোস্কোপি ডাই টেস্ট। আচ্ছা, আর আরেকটা হচ্ছে যে some anything else, if she is not willing to go for laparoscopy, you can go for a different another kind of ultrasound known as sonosalpingography. sonosalpingography মানে হচ্ছে আমরা ইউট্রাসটাকে নর্মালি আমরা কি করি, ট্রান্সভাজিনাল সোনোগ্রাফি করি, আমরা ইউট্রাসটাকে একটা ইউএসজি প্রোব দিয়ে দেখি সবকিছু, সেটা দেখার আগে উইল ইনজেক্ট নর্মাল স্যালাইন ইনটু দ্য ইউট্রাস, ইউট্রাস এন্ড টিউবের ভিতরে নর্মাল স্যালাইন ইনজেক্ট করার পরে উইল ডু অ্যান আল্ট্রাসাউন্ড, sonosalpingography gives a better resolution picture and better idea of any blockage or patency of the tubes. Question কি করবে এরপর আমরা কি করব, either we'll go for laparoscopy or go for sonosalpingography। ঠিক আছে, বেশ, এবার বল any questions on HS। হ্যাঁ, কিন্তু better clarity দিতে পারে, কিন্তু it's not a very good method for uterine pathologies, এক নম্বর। দু নম্বর হচ্ছে সব জায়গায় availability নেই, machine is very costly, that machine becomes costly, it's not available everywhere, প্লাস টেকনিক্যালিটি ইজ লিটল ডিফিকাল্ট, যে করছে তারও লার্নিং কার্ভ অনেক বেশি, নর্মাল আল্ট্রাসাউন্ডের থেকে লার্নিং কার্ভ ইজ হায়ার, সো সবাই সব জায়গায় অ্যাভেলেবেল পায় না, দিস ইজ ভেরি ইজি টু ডু।